আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি বানাবো। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে খুব ভালোই লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি রান্নাটা শুরু করি। আমি আলু নিয়েছি, আলু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছিলাম আগে থেকে। তো আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আজকের বিরিয়ানিটা একটু অন্য স্টাইলে রান্না করব। আলুটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। খুব বেশি দেবো না, দুটো সিটি দিয়ে নেবো সেরকম পানি দেবো। কুকারে ঢাকাটা লাগিয়ে দেবো। গ্যাস ধরিয়ে কুকারটা বসিয়ে দেবো। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমে টক দই দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। চালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। পানি দিয়ে দেবো, কড়াটা তেতে গেছে, কড়াই সাদা তেল দিয়ে দেবো। তেল তেতে গেছে, বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে দেবো একবার। ভাতের পানিতে কিছুটা মশলা দিয়ে দেবো আমি। তেজপাতা, লবণ, ছোট এলাচ, দারচিনি, স্টার ফুল, গোলাপের পাপড়ি দিয়ে দেবো সব পানিতে। একবার নেড়ে দেবো পানিটা, তো ঢাকা দিয়ে দেবো হাঁড়িতে। হয়ে গেছে, তুলে নেবো একটা জায়গায়। বন্ধুরা, ওই তেলেই আমি চিকেনটা ভেজে নেবো। চিকেনটা ভেজে নিয়েছি লাল করে, তুলে নেবো এবারে। এই যে দেখুন, খুব সুন্দর হয়ে ফুটে গেছে। চালটা দিয়ে দেবো এবারে। চালটা একটু নেড়ে দেবো ভালো করে। বন্ধুরা, কড়া তেতে গেছে, কড়াই সরষের তেল দিয়ে দেবো তরকারিটা করার জন্য। তেলের উপরে দারচিনি, স্টার ফুল আর লবঙ্গ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব তরকারির জন্য। খুব একটা লাল করবো না।
পেঁয়াজটা হয়ে এসছে, আর বেশি লাল করব না। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব। অল্প হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব। পানি দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আলুর সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, আলুটা হয়ে গেছে, আর ভাজবো না, বন্ধ করে দেবো। এবারে ভাতটা একবার দেখে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার মশলা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তায় কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে দেবো, মাখিয়ে নেবো ভালো করে। কিছুটা দুধ নিয়েছি, দুধে মিঠে আতর দিয়ে দেবো, গোলাপ জল, কেওড়া জল ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, হাঁড়িতে দিয়ে নেবো। হাঁড়িতে কিছুটা ভাত নিয়ে নিয়েছি। একটু ফুড কালার দিয়ে দেবো অল্প করে, বেরেস্তা, পেঁয়াজ, টক দই, চিকেন দিয়ে দেবো, ভেজে রাখা আলু, উপর দিয়ে ভাত দিয়ে দেবো। চিকেন দিয়ে দেবো, ভেজে রাখা আলু, উপর দিয়ে আর এক লেয়ার ভাত দিয়ে দিয়েছি। সব কিছু দিয়া, চিকেন, আলু সব দেওয়া হয়ে গেছে। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। চিকেন ভাজা তেলটা, চিকেনের তেল এটা রেখেছিলাম তুলে, দুধ, বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার ভাতটা দমে দিয়ে দেবো, উপরে একটা ভারী নোড়া দিয়ে দেবো। ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি ফিরে এলাম। বন্ধুরা, ভাতটা একবার দেখবো ফুলে কিরকম হয়েছে। এই যে দেখেন, একটা প্লেটে তুলে নেবো, দেখতে সুবিধা হবে। যে দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরে ভাত হয়েছে। দেখুন, চিকেন তো পুরো একবারে ভেঙে চলে যাচ্ছে। খুব গরম বন্ধুরা, হাত দিতেই পারছি না।
বন্ধুরা, খুব সিম্পলভাবে রান্না করেছি বিরিয়ানিটা। খুব রিচ মশলা দিই না, অথচ খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কারণ গরমের দিন খুব রিচ করে খেয়ে অসুবিধা হয়ে যায় মানুষের অনেকের। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।